অ্যাডমিনিস্ট্রেশন চালানো অত সহজ নয় বাবা। দেবতা হওয়ার অনেক জ্বালা। দোদুল, তুমি খুব ভাগ্যবান, ওর মতন মেয়েকে জীবনে পেতে চলেছো। তোমার লজ্জা পাওয়া উচিত। কোন সাহসে তুমি এই ধরনের কথা উচ্চারণ করতে পারলে? কি হয়েছে? আপনি? আরে বাবা, সবাই তো ফটো ক্যালেন্ডার কুলুঙ্গি থেকে নেমে এসেছে, আপনিও নেমে আসুন না। কিন্তু তার আগে আমি একটু ধূমপানটা করতে দিন, অনেকক্ষণ করিনি, প্লিজ। দূর বাবা, কোথায় গেল? আমি এখানে। সবাই বলে ধূমপান নিষেধ, কিন্তু সারাদিন ধরে বাপের প্রতি শ্রদ্ধা ভক্তি দেখাতে আমার ছেলে মুখের সামনে এত ধূপকাঠি জ্বালায় যে ধুমে ধুমে আমার জীবনটা একেবারে ধুম মাচালে ধুম। একদম তাই বাবা, আর কিছু জ্বালিও না। মরার পরেও এত কষ্ট সহ্য হচ্ছে না। তা আপনি এতক্ষণ পরে কেন? ওরা হলেন দেবতা, মহাপুরুষ। ওনাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে আমি চলি কি করে? আমি পাপি তাপি মানুষ, আমি বড় একটা ফটো থেকে নামি না। তাকে আজকে আমায় দেখে নাম? হ্যাঁ, একটা বিশেষ দরকার আছে তোমার সঙ্গে। আমার সাথে? হ্যাঁ, তোমার সাথে। আমার একটা উপকার করবে বাবা? বলুন। আমার ফটো ফ্রেমটা যেটার উপর রাখা আছে তার মধ্যে একটা গুপ্ত ড্রয়ার আছে, সেটা খোলো। কেন? আরে খোলোই না, বুঝতে পারবে। এটা কি? এটাই এই শপিং মলের দলিল। জানো, আমার এক পুরনো কর্মচারী ছিল। আমার মরার আগে আমি তাকে বলে গিয়েছিলাম, যদি আমার মৃত্যুর পর আমার ছেলের আমার প্রতি ভক্তি থাকে তবেই তার হাতে দলিলটা তুলে দিবি। ততদিন এই দলিলটা আমার ওই ফটোর পেছনে গুপ্ত জায়গায় লুকোনো থাকবে। আমি পটল তোলার 7 দিনের মধ্যেই আমার কর্মচারীও পটল তুললো, ব্যাস। তা আমায় কি করতে হবে বলুন? আমার ছেলে বড় বিপদে পড়েছে বাবা, ওর বুক ফাটা কান্না আমি আর সহ্য করতে পারছি না। তুমি এই দলিলটা আমার ছেলের হাতে তুলে দেবে বাবা। আমি? তুই আবার বেরিয়েছিস? ওকে না বারণ করেছিলাম ফটো থেকে নামতে? সারা জীবন তুই লোককে ঠকিয়ে পয়সা ইনকাম করেছিস, আমাকে অপমান করেছিস। তোকে বলেছি না তুই ফটোয় থাকবি? আমায় ক্ষমা করে দিন সিদ্ধিদাতা। একটা কথা জিজ্ঞেস করি গণেশ স্যার। বলো। আপনি তো দেবতা, আপনি কেন ওনাকে উপরি কামাতে দিয়েছেন? কি করব? ও তো নিজের বুদ্ধিতেই উপরি কামিয়েছে। ব্যালেন্স করবার জন্য মাঝে মাঝে ও সর্বনাশ করে দিয়েছি। একবার শপিং মল পুড়িয়ে দিয়েছি, একবার পিছলিয়ে ফেলে ঠ্যাং ভেঙে দিয়েছি। তাতে দেখলাম ক্ষতি হয় ওর পরিবারের লোকজনদের আর শপিং মলের গরিব কর্মচারীদের। অ্যাডমিনিস্ট্রেশন চালানো অত সহজ নয় বাবা। দেবতা হওয়ার অনেক জ্বালা। অথচ দেখো, লোকে আমাকেও ঠাকুর বলে, রবীন্দ্রনাথ তাকেও ঠাকুর বলে। ও, তোমরাও এখানে? না থাকলে জানবো কি করে তোমার মনের এই প্রশ্ন? যাক, উত্তরটি খুব সহজ। আমার পদবী যে ঠাকুর, কি করব? আরও একটা উত্তর আছে, যদি পারমিশন দেন তাহলে বলতে পারি। বেশ, বলো। বঙ্গভঙ্গের আন্দোলনের সময় যখন সারা বাংলা জুড়ে হিন্দু মুসলমানের দাঙ্গা শুরু হলো, লড়াই শুরু হলো, তখন কিন্তু দেবতারাও সেই দাঙ্গা থামাতে পারেননি। আমাদের রবি ঠাকুরই কিন্তু রাখি উৎসবের সূচনা করে সেই দাঙ্গা থামিয়েছিলেন। এটা কি ঠাকুরের মতো কাজ না?
তুমি খুব বুদ্ধিমতী মেয়ে দোদুল। হ্যাঁ? তুমি খুব ভাগ্যবান, ওর মতন মেয়েকে জীবনে পেতে চলেছ। একটা কথা আমরা বুঝতে পারছি না, আজ ওদের ভালোবাসার প্রথম দিন, এই পূর্বর আগের দিনে আমরা কি ওদের একটু একলা ছেড়ে দিতে পারি না? হ্যাঁ, নিশ্চয়ই পারি। এই চলো চলো। ওনারা যা বলছেন তা কি সত্যি হতে পারে না? আমি জানি না। কিন্তু আমি জানি। তোমার লজ্জা পাওয়া উচিত। কোন সাহসে তুমি এ ধরনের কথা উচ্চারণ করতে পারলে? কি হয়েছে? কাল 15ই আগস্টের সকাল, স্বাধীনতা দিবস। নেতাজি আমায় জিজ্ঞেস করেছিলেন শপিং মলে ভারতীয় পতাকা আছে নাকি। আমি বলেছি না, ফুটপাতে সব পতাকা বিক্রি হয়, তাই মলেও সব রাখি না। দেশের পতাকা ফুটপাতে বিক্রি হয়, তোমাদের মলে বিক্রি হয় না। আর এই কথাটা বলার মধ্যে আমি তোমার গলায় অহংকার খুঁজে পেয়েছি। দেশের ভাষায় কথা বলতে না পেরে সন্তানরা যখন বিদেশি ভাষায় কথা বলে, তখন তাদের বাবা মায়েরা যে অহংকারের আত্মতৃপ্তি পায়, সেই অহংকার। জানো এদের স্বাধীন করতে কত মানুষ প্রাণ দিয়েছে, কত মায়ের বুক খালি হয়ে গিয়েছে। কাল সকালে উঠবে স্বাধীনতার সূর্য, পতাকা উঠবে 15ই আগস্টের দিন। তিরঙ্গা পতাকার দর্শন না হলে শান্তি পাওয়া যায় বলো? কাল সকাল থেকে আবার আমরা বন্দী হয়ে যাব ফটো ফ্রেমে আর ক্যালেন্ডারে। দেখব স্বার্থপর মানুষের গুজগুজ আর ফুসফুস। দেখো, প্রত্যেক দিন গণেশ লক্ষ্মীর দর্শন হয় আমাদের, তাতেও সুখ পাই না আমি। আমার ভগবান তো তিরঙ্গা পতাকা, সেই ভগবান দর্শনেই আমার আসল সুখ। কাল সকালে সূর্য ওঠার আগেই আমি আপনার ভগবান দর্শন করাবো। কাল সকালে সূর্য ওঠার আগেই আপনার হাতে আমি তিরঙ্গা পতাকা তুলে দেব, আর আমরা সবাই একসঙ্গে বলবো বন্দে মাতরম, বন্দে মাতরম। কিন্তু কিভাবে? জন গোল্ডি ম্যাক, তোমরা এবার আমায় একটা গেরুয়া কাপড় জোগাড় করে দিতে পারবে? গেরুয়া কাপড়? হুম। এই রে, মনে পড়ছে না তো। হ্যাঁ, 5-6 মাস আগে ম্যাকের গায়ে হরে রাম হরে কৃষ্ণ লেখা একটা পাঞ্জাবি পরিয়েছিল। আর তাতে একটা ওড়নাও ছিল, আর সেটা ছিল গেরুয়া। বাহ, সেটা বিক্রি হয়ে যায়নি তো? সেটা বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, খুঁজে দেখি। ওকে, চলো। হ্যাঁ হ্যাঁ, চল। এইবার আমাদের একটা সবুজ কাপড় খুঁজতে হবে। ওকে ওকে, চলো, লেটস স্টার্ট। চলো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।